রয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী সতীনাথদা রয়েছেন, মঞ্চে উপস্থিত আমাদের পৌরপিতা পৌরমাতারা রয়েছেন, বিশিষ্ট জনেরা রয়েছেন, আপনারা রয়েছেন। এটা ব্যারাকপুরে 10 বছর হলো এই মেলাটা, ব্যারাকপুর উৎসব 2025। এবং এই মেলাটাকে ঘিরে কিন্তু যেহেতু ব্যারাকপুরে আমাদের এই মেলাটা 10 বছর ধরে হচ্ছে, আমি গল্প শুনছিলাম। প্রথম বছর হয়েছিল এটা সুকান্ত সদন, ঠিক তার পেছনের মাঠে। তারপরে বছর হয়েছিল দেবশ্রী, যে সিনেমা হলটা ছিল সেখানে একটা ছোট্ট মতো জায়গা ছিল, সেখানে হয়েছিল। তারপরে এই জায়গাটায় পরে চেঞ্জ হয়ে যায়। জায়গাটা ছোট হলেও কিন্তু এখানে ভীষণ সুন্দর করে অর্গানাইজ করে তার মেলায় যা যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে। তার সঙ্গে আনুষ্ঠানিক একটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যাতে কোনো অনুষ্ঠান হয় তার জন্য একটা বড় মঞ্চ রয়েছে। এবং আগের বছরের থেকে এবছরের মেলার এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে আর কি। এই মেলায় থাকছে খাদ্য মেলা, তার সঙ্গে জাদু প্রদর্শনী, টকিং ডল, অনেক কিছু রয়েছে। তার সঙ্গে আপনার পছন্দের শিল্পীরা প্রতিদিন এসে আপনাদেরকে মনোরঞ্জন করবেন, সেসব তো রয়েছে। মেলা বলতে যেটা বুঝি, সত্যি সত্যি 25শে ডিসেম্বর মানে হচ্ছে আমাদের কোনো অনেকগুলো জিনিস, যেটা সতীনাথদা বলছিলেন, আমার ছোটবেলার কথাই মনে পড়ছিল যে আমরা ওয়েট করে থাকতাম যে বড়দিন কবে আসবে। 25শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, এই সময়টা আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল যে বাড়িতে বাবার ছুটি থাকবে এবং সবার ছুটি, স্কুলেও যেতে হবে না। আর সন্ধে হলেই কোনো না কোনো একটা মেলায় যাওয়া, সেখানে একটু নাগরদোল্লা চড়া, তার সঙ্গে একটু খাওয়া দাওয়া করা, নিজের পছন্দের কিছু একটা কিনতে ইচ্ছে করলো সেগুলো কেনা। আমি মেলায় যেতাম এবং নাগরদোলায় চড়তাম এবং তারপরে বাড়িতে এসে শুয়ে পড়তে হতো, কারণ আমার মোশন সিকনেস ছিল। সেটা তখন বুঝতাম না যে এটা মোশন সিকনেস, মানে নাগরদোলায় উঠলেই আমার মাথা ঘুরতো আর বমি করতাম আমি। প্রত্যেকবার এটা হতো। আর আমার পরে এখনো অব্দি নাগরদোলা দেখলে মাথা ঘোরে তার জন্য আর কি। এবং অনেকগুলো স্মৃতি রয়েছে। তারপরে ঘুরতে যাওয়া, আমি যেহেতু হালিশহরে বড় হয়েছি, জন্ম আমার হালিশহর কাঁচরাপাড়াতে, তো ব্যান্ডেল চার্চ যাওয়াটা 25শে ডিসেম্বর একটা কমন ছিল। ব্যান্ডেল চার্চ যাবোই যাবো। তার সঙ্গে আরেকটু যখন বড় হলাম তখন 25শে ডিসেম্বর আমরা করতাম একটা সিনেমা দেখতে যেতাম আর। তারপরে দেখতাম কোন মেলায়, এত অঞ্চলে অনেক মেলা হতো, প্রচুর মেলা, এবং তার সঙ্গে নাটক, হ্যাঁ, গান বাজনা, নানা রকমের সারা মানে 25 তারিখ থেকে 31 তারিখ অব্দি সবসময় কিছু না কিছু হচ্ছে। তো দেখতাম পছন্দের আর্টিস্ট কে আসছে, কোথায় কখন কারা আসছে আর কি। বা জাদু, সব থেকে ইম্পর্টেন্ট ছিল জাদু, কোথায় জাদু হচ্ছে আর কি। যদি যেখানে ম্যাজিক দেখানো হতো সেখানে অবশ্যই আমরা পৌঁছে যেতাম। এই মঞ্চেও ম্যাজিক দেখানো হবে, একটা জাদু প্রদর্শনী আছে। এবং আমার মনে হয় যে মেলা আমাদের জীবনে কিন্তু, আমরা যারা মফস্বলে বড় হয়েছি তাদের সঙ্গে কিন্তু মেলার একটা অঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে আর কি। শীতকালে মেলা, শীতকালে বড়দিন, কেক কাটা, সবকিছু, তার সঙ্গে সিনেমা দেখা, গান শোনা, ফাংশন দেখা। বিশেষ করে আগে আর একটা জিনিস হতো খুব ইম্পর্টেন্ট, সেটা ডিসেম্বর মাসে সব থেকে বেশি হতো, এখন সেটাই আমার প্রফেশন হয়ে গেছে, সেটা হচ্ছে চ্যারিটি শো, সিনেমা দেখানো। মানে এরকম হতো, ধরুন ব্যারাকপুরের কোনো একটা মাঠে তিরপল টাঙিয়ে একটা সুন্দর করে সেখানে বড় পর্দা লাগিয়ে সিনেমা দেখানো হতো। সেখানে একটা পুরোনো সিনেমাই হতো, মানে কারেন্ট সিনেমা হতো না, কিন্তু সেই সিনেমা দেখার জন্য কিন্তু আমরা চটে বসে 3টে করে সিনেমা দেখানো হতো রাত্রেবেলা। এবং কোন সিনেমা এবছর আজকে একটা, কালকে, আজকে 3টে বা 2টো বা একটা, কালকে 2টো বা একটা, এরকম ভাবে সিনেমা আসতো। আমরা যেতাম, আমাদের মানে বিশেষ করে বাড়িতে যারা মা বা কেউ যাচ্ছে বা পাড়ার কেউ যাচ্ছে বা বন্ধুরা মিলে যেতাম, সেই সিনেমা দেখতে গিয়েও কিন্তু অনেক রকম মেলার ফিল পেতাম, কারণ তার পাশে ওই চ্যারিটি শো সিনেমাগুলো হতো, তার সঙ্গে এই এরকম একটা মেলার পরিবেশ তৈরি হতো। সো আমার সঙ্গে, আমার জীবনের সঙ্গে মেলা এইভাবেই জড়িয়ে রয়েছে। ব্যারাকপুরের এই উৎসব, আমি প্রায় 4 বছর হয়ে গেল আমি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছি। এবং আপনাদের সবাইকে দেখি প্রত্যেক দিন, মানে আজকে আমি এক্ষুনি উত্তমদার সঙ্গে কথা হচ্ছিল যে আজকের দিনে এই ভিড়, কাল থেকে যা ভিড় হবে সেটা কি করে সামলাবো। আমাদের জায়গার অভাব, অবভিয়াসলি জায়গা কম, তার মধ্যেও সবাই ভালোবেসে এই মেলাটাকেও আরো বেশি উজ্জ্বল করে তোলে আপনাদের উপস্থিতিতে। আমার মনে হয় যে এর থেকে ভালো কিছু হতে পারে না। পার্থদা একটা কথা বলছিল সতীনাথদা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা বলি। সেটা হচ্ছে যে ব্যারাকপুর এমন একটা শহর, এই শহর না অনেক শিল্পীর জন্ম দিয়েছে, প্রচুর শিল্পী, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর বড় বড় গুণীজনরা আছে যারা কিন্তু এই ব্যারাকপুর থেকে গেছে। এবং আমি মানে ভারতবর্ষে যেখানেই যাই সেখানে কিন্তু একজন মানুষ এসে আমাকে বলবেই, দাদা আমি ব্যারাকপুরের। এবং সেদিনকে আমি বন্দে ভারতে যাচ্ছিলাম দুমকাতে, একটা বিহারে একটা শুটিং করতে, তখন আমাকে বন্দে ভারতে যে খাবার দিতে এসে সে এসে বলছে, দাদা চিনতে পারছেন আমি ব্যারাকপুরের। গেল, তারপরে একজন যে চেকার ছিলেন তিনি এসছেন, এসে বললেন, দাদা আমি ব্যারাকপুরের। তারপরে যে একটু জিআরপি ছিলেন তিনি এসে বললেন, দাদা আমি টিটাগড়ের। তো বুঝতে পারছেন যে ব্যারাকপুর
এবং টিটাগড় বা এই অঞ্চলটা কিন্তু মোটামুটি আমি দেখেছি ভারতবর্ষের সব জায়গায় রিপ্রেজেন্ট করে। কোথাও না কোথাও একটা না একটা মানুষ রয়েছে যে ব্যারাকপুরে থাকে বা ব্যারাকপুরে তার পরিবার থাকে। সো ব্যারাকপুর হচ্ছে এরকম একটা জায়গা, এরকম একটা ঐতিহ্যবাহী জায়গা, যেখানকার মানুষজন খুব ভালো, এখানকার কালচার, এখানকার সংস্কৃতি সবকিছু, এখানে হয়তো রাজনীতি আছে, খেলাধুলো আছে, সংস্কৃতি আছে, সবকিছু আছে, অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। কিন্তু সব থেকে বেশি ভালো এখানকার মানুষজন। তারা ভীষণ ইমোশনাল, তারা ভীষণ ইনোসেন্ট, এবং তাদের ভালোবাসায় এই ব্যারাকপুর শহর আজকে ব্যারাকপুর শহর হয়ে উঠেছে। এবং আমি ধন্যবাদ জানাই এই কমিটিকে, যারা এই মেলাটাকে এত সুন্দর করে করে, এবং 31 তারিখ অব্দি চলবে এই মেলা। আপনারা আসুন, যারা এখনো জানে না যে ব্যারাকপুর মেলা হয়েছে, যারা বাইরে থেকে, তাদেরকে নিয়ে আসুন। এই মেলার যে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে যে উৎসব, সেটাকে অনুভব করুক।